প্রকৃতির ছবি এমনিতে অনেক সুন্দর। এই সুন্দর সুন্দর ছবির মধ্যে এই নামগুলো লেখার কারণে এটা কিন্তু আরো সুন্দর দেখাচ্ছে। তো বিভিন্ন ছবির মধ্যে এই ফন্টটা ব্যবহারের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইন্টারনেটে হয়তো আপনার চোখে পড়েছে এইভাবে লেখা বিভিন্ন ছবির মধ্যে এই ধরনের লেখা আপনারা কিভাবে লিখবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তার আগে কয়েকটা ছবিগুলো আপনারা দেখুন যেগুলোতে আমি এই ফন্ট ব্যবহার করে নাম লিখেছি। এবার আসুন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই কিভাবে এই ফন্ট ব্যবহার করে আপনারাও ছবির মধ্যে সুন্দর করে এভাবে নাম লিখতে পারেন। pixlab এই অ্যাপস ব্যবহার করে আমরা ছবির মধ্যে সুন্দর সুন্দর এই লেখাগুলো লিখব। তো এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। আমি গুগল প্লে স্টোর থেকে ইতিমধ্যে ইনস্টল করেছি। তো pixlab বাই ডিফল্ট এরকম দেখাবে। এখানে আপনি যে ছবির মধ্যে সেই নামটা লিখতে চান সেই ছবিটি এখান থেকে আপনারা ইম্পোর্ট করতে পারেন। উদাহরণস্বরূপ আমি গ্যালারি থেকে এই ছবিটা বাছাই করছি। এখন দেখুন এই ছবিটা কিন্তু রোটেট করতে হবে। তো এখানে আপনারা রোটেট করে নিতে পারেন এই অপশনটা ব্যবহার করে। এই ছবিটা যে সাইজ আছে সেটা এখানে দেখাচ্ছে। তো আমি যদি এই সাইজটাই রাখতে চাই তাহলে সেটা এখানে ক্লিক করলে আমি রাখতে পারি, অথবা এখান থেকে বিভিন্ন সাইজগুলো আমি বাছাই করতে পারি। যেমন ইউটিউবের জন্য 16:9, 4:3 এই বিভিন্ন অপশনগুলো রয়েছে। এগুলো আপনারা সাইজ বাছাই করতে পারেন। তো যে সাইজটা রয়েছে আমি এই সাইজটাই বাছাই করছি, এরপর ওকে দিচ্ছি। এই যে ছবিটা এখন দেখছেন এটা আমি গ্যালারি থেকে ইম্পোর্ট করলাম। এই জায়গাটা হচ্ছে দার্জিলিংয়ের রক গার্ডেন জায়গা। তো এখন এখানে আমি এই পাহাড়ের উপরে রক গার্ডেন দার্জিলিং এই লেখাটা লিখব। এজন্য শুরুতে এই যে নিউ টেক্সট আছে, যদি নিউ টেক্সটটা এখানে না থাকে টেক্সট অ্যাড করার জন্য আপনারা এই প্লাস চিহ্নতে যেতে পারেন। এই প্লাস চিহ্নতে গিয়ে এখানে টেক্সট অপশনটা বাছাই করুন। এরপর এখানে দেখুন নিউ টেক্সট লেখাটা আসছে। তো এখানে ডবল ক্লিক করলেও আমরা এখানে এডিট করতে পারবো। যেমন আমি এখানে লিখব রক গার্ডেন। দার্জিলিংটা আমি পরে বসাচ্ছি, প্রথমে রক গার্ডেনটা আমি লিখছি। তো রক গার্ডেন এখানে আমি সেই ভাইরাল ফন্টটা আমি ব্যবহার করব। তো সেই ফন্টটি আমার আলাদা করে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটি মিনিমাইজ করছি। এরপর আপনি চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে ব্রাউজারে এখানে টাইপ করবেন আরবান জঙ্গল ফন্ট। এখানে আমি আগে সার্চ করেছিলাম, এখন আছে। তো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই আরবান জঙ্গল ফন্ট ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে দেখুন ডাউনলোডের অপশন রয়েছে,
একটু বড় করে দেখাচ্ছি। এখানে ডাউনলোড, দেখুন এখানে ডাউনলোড হচ্ছে এবং ইতিমধ্যে ডাউনলোড হয়ে গিয়েছে আমার। এটা ফাইল ম্যানেজারে গিয়ে দেখা যাবে। তো ফাইল ম্যানেজার আমি ওপেন করছি। এরপর এখানে দেখুন আরবান জঙ্গল, এটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। যেহেতু ডাউনলোড করেছি, ডাউনলোড ফোল্ডার থাকবে। এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এই অপশনটা যদি আপনাদের না থাকে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে করতে পারেন। তো এক্সট্রাক্ট করছি এই একই নামে একই ফোল্ডারে, এই ডাউনলোড ফোল্ডারে কিন্তু আমার এই ফোনটা আছে। এখন আমি চলে যাব পিক্সেল ল্যাবে। এরপর এই টেক্সট অপশনে থাকা অবস্থায় এখানে দেখুন এ চিহ্ন রয়েছে, এখানে যাচ্ছি। এখানে গিয়ে ফন্ট বাছাই করতে হবে। আপনারা এদিক থেকে নিচে একটু খুঁজে নেবেন, এখানে ফন্ট লেখা রয়েছে। এখানে দেখুন ফন্ট, ইতিমধ্যে ডিফল্ট ফন্ট যেগুলো আছে সেগুলো। আর এখানে দেখুন মাই ফন্ট আছে। মাই ফন্টে এখানে আমার দুটো ডাউনলোড আছে, কিন্তু সেই আরবান জঙ্গল যেটা ডাউনলোড করলাম সেটা নেই। সেটা অ্যাড করার জন্য আমার এখানে যেতে হবে এই প্লাস চিহ্নতে। এবার আমি যদি ডাউনলোড ফোল্ডারে যাই, এই আরবান জঙ্গলে যাই, এরপর আরবান জঙ্গল এই ডেমো OTF, এটা আমি যদি ইম্পোর্ট করার চেষ্টা করি, দেখুন এটা কিন্তু হয়নি। আমি যে ফাইল ম্যানেজারে এখানে ডাউনলোড করেছি, এইখান থেকে এই আরবান জঙ্গল এই ফোনটাকে এটাকে কপি করে আমি ডাউনলোডের মধ্যে না রেখে আমি অন্য একটা ফোল্ডারে রাখবো, যেমন ডকুমেন্টস ফোল্ডার, এখানে আমি রাখবো। কপি হেয়ার, দেখুন এখানে চলে এসেছে। এখন আমি পিক্সেল ল্যাবে যাচ্ছি, এরপর ফন্ট, এরপর মাই ফন্ট এখানে অ্যাড করব। তো এবার আমি ডাউনলোড এই ফোল্ডারে থাকবো না, আমি যাব ডকুমেন্টসে। তো এখান থেকে যাচ্ছি, যেহেতু আমি এটা কপি করে নিয়েছি ফন্টটা, দেখুন ডকুমেন্টসের মধ্যে আরবান জঙ্গল, এরপর এখানে এটা আমি অ্যাড করে নেব। এই দেখুন এখানে চলে এসছে আরবান জঙ্গল ডেমো। তো এই ফন্টটা আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখানে একটা প্রিভিউ দেখাবে, এরপর ওকে দিচ্ছি। দেখুন এখানে এটা চলে এসেছে। আপনি চাইলে মোবাইলটাকে এরকম রোটেট করে নিয়ে এভাবেও আপনি এডিট করতে পারেন, অথবা চাইলে এই অবস্থাতেও আপনি এডিট করতে পারেন। যদি এখানে আঙ্গুল ব্যবহার করে আপনার জন্য এগুলো এডিট করা কঠিন মনে হয়, তাহলে এখানে একটা অপশন রয়েছে, এই যে পজিশন, এখান থেকে এই চিহ্নগুলো ব্যবহার করে আপনি পজিশন সেটিং করতে পারেন। যেহেতু নিচে আমি দার্জিলিং লেখাটা লিখবো, তাই এটাকে একটু উপরে দিচ্ছি। এখানে আপনি এই নিচের অপশনগুলো থেকে এই ফন্ট একটু কাছাকাছি মনে হচ্ছে, এটা স্পেসিং আপনি এখান থেকে বাছাই করতে পারেন কতটুকু ফাঁকা হবে। আমার মনে হচ্ছে এতটুকু ঠিক আছে। এগুলো আপনারা নিজের সৃজনশীলতা দিয়ে আপনারা করতে পারেন। এখানে আমি রক গার্ডেন যেটা লিখেছি, এই একই লেখা আমি কপি করে দার্জিলিং লিখব, সেজন্য এখানে কপিতে দিচ্ছি। দেখুন আরেকটা এখানে চলে এসেছে, এটাকে আমি এডিট করে দার্জিলিং লিখব।
তো এই ফন্ট ব্যবহার করে ছবির মধ্যে এরকম লেখা আমার কাছে এই এডিটিং এখানে যথেষ্ট মনে হচ্ছে। তো এখন আমি এটাকে সেভ করব। কিভাবে সেভ করব? এখানে দেখুন একটা অপশন রয়েছে, সেভ চিহ্ন রয়েছে। এখানে গিয়ে সেভ অ্যাজ ইমেজ, এরপর এখানে আমি বাছাই করব পিএনজি ফাইল। এরপর এখানে এটা কাস্টম রয়েছে, এটা আমি আলট্রা বাছাই করছি। এরপর সেভ টু গ্যালারি, গ্যালারিতে দেখতে পাচ্ছি এখানে ফন্টটা লেখা চলে এসেছে। তো আমাদের ছবি এডিটিং শেষ। একটু বড় করে দেখাচ্ছি, দেখুন এখানে আমি এই স্টক দিয়েছি। স্টক দেওয়াতে একটু অন্যরকম লাগছে, স্টক দেওয়া ছাড়া হয়তো আরো ভালো লাগতে পারে। একবার ট্রাই করি। তো পিক্সেল ল্যাবে এখানে টেক্সটে গিয়ে এই স্টক এটা অফ করে দিচ্ছি। এখানে স্টকটা অফ করে দিচ্ছি। এবার আবার এটাকে সেভ করব, সেভ অ্যাজ ইমেজ। এখানে পিএনজি আলট্রা, সেভ টু গ্যালারি। এবার গ্যালারিতে দেখতে পাচ্ছি। এবার জুম করলে দেখা যাচ্ছে অনেকটা ন্যাচারাল মনে হচ্ছে এই স্টক না থাকার কারণে। তো এইটা আমি ব্যবহার করতে পারি। আর আগের যেটা ছিল দেখুন, আগেরটা এরকম ছিল আর স্টক ছাড়াটা এরকম, পার্থক্য রয়েছে। তাই এভাবে আপনারা পিক্সেল ল্যাব ব্যবহার করে আর এই ফন্ট ব্যবহার করে এরকম ছবির মধ্যে এরকম নাম লিখতে পারেন। ছবিগুলো অনেক সুন্দর হয়। এখানে নিজের নামও লিখতে পারেন। আপনি চাইলে এই প্রজেক্ট হিসেবে এটাকে সেভ করে রাখতে পারেন প্রজেক্ট নাম দিয়ে। আমি এখানে নাম দিচ্ছি আরবান। তো এই ছিল এই ভিডিওতে ছবির মধ্যে এই আরবান জঙ্গল ফন্ট ব্যবহার করে নাম লেখার ভিডিওটা আপনারা দেখলেন। তো এর জন্য শুধু একবার ফন্টটা ডাউনলোড করলেই হবে। এরপর পিক্সেল ল্যাব দিয়ে আপনি সবসময় ছবিগুলো এডিট করতে পারবেন, এই নামটা লিখতে পারবেন। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিও সহজেই পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।